বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিতি কই। শৈশবে এবং কৈশোরে এই কবিতা পড়ি নাই বা শুনি নাই এরকম মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তবে এই কবিতা যাদের পাঠ্য হয়েছিল, যাদের পড়া মুখস্থ হতো না, স্যার যে তাদের উত্তম মাধ্যম দিতেন, সেখানেও ছিল বাঁশের ব্যবহার। তবে আজকে আসবো আমরা রাজনীতিতে বাঁশের ব্যবহার। রাজনীতিতে বাঁশের ব্যবহার খুবই জনপ্রিয়, বিশেষ করে এশিয়া মহাদেশের, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে অনুসন্ধান করে দেখা গেছে মার্কা হিসাবে বাঁশকে ব্যবহার না করলেও রাজনৈতিক নেতাকর্মী দল প্রত্যেকেই বাঁশের ব্যবহার বাড়িয়েছে। ধরুন 24-এর বিপ্লবে বাঁশের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা একটু দেখি। এই যে আমাদের তারেক ভাই বাঁশ নিয়ে মাঠে নেমে পড়ছে, বাঁশ নিয়ে এসে বিপ্লব করছে। তবে আরেকটা ভিডিও দেখবো, এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন বিপ্লবী বন্দুকের গুলিকে বল হিসাবে ব্যবহার করে যে বাঁশ ব্যবহার করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। রাজনীতি বাঁশের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সরকারি দল সুযোগ পেলে বিরোধী দলকে দেয় এবং জনগণকে দেয়, আবার বিরোধী দল সুযোগ পাইলে সরকারকে বাঁশ দেয়, জনগণ সুযোগ পাইলে সরকারকে দেয়, বিরোধী দল দেয়। এমনই ঘটনা ঘটেছে 1971 সালে। 1948 সালে ভারত হায়দ্রাবাদকে বাঁশ দেয়। তাছাড়া 1975 সালে সিকিমকে বাঁশ দিয়ে দেয়। যেমন ঘটনা ঘটেছে 1971 সালে আমরা পশ্চিম পাকিস্তানিদের বাঁশ দিয়ে দিয়েছি। তবে রাজনীতিতে বাঁশের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক দলের প্রতি আমার অনুরোধ, তারা যেন মার্কা হিসাবে বাঁশকে বিবেচনা করে, কেননা বাঁশ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। ধরুন 500 জন লোকের একটা মিছিল যাচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির হাতে যদি একটা করে বাঁশ থাকে, বলুন তো সামনে কোন দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, এমনকি বিরোধী দল ভয় পাবে না আপনাকে? তবে আপনার কাজ ভয় দেখানো না, আপনার কাজ মাঠে, ভোটের মাঠে প্রভাব বিস্তার করা। ধরুন ভোট হচ্ছে বাঁশ মার্কায়, আপনি 100 জন লোককে নিয়ে যাচ্ছেন ভোটের মাঠে, রোডও আপনার, ভোটও আপনার, এটা আপনার বিবেচনা। ধরুন বাংলাদেশের বাজেটের অবস্থা খুবই করুণ, বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া প্রয়োজন, কিন্তু বেড়া দেওয়ার মতো যে বাজেট, কাঁটাতার কেনার মতো যে বাজেট, সেটা বাংলাদেশ সরকারের হাতে নাই। তবে বাংলাদেশ সরকার যদি সীমান্তে কাঁটাতারের পরিবর্তে বাঁশের চাষ করে, বাংলাদেশ সরকারের বেশ কিছু সুবিধা হবে। যেমন বাংলাদেশে বাঁশের উৎপাদন বৃদ্ধি পাবে, এই বাঁশ বিদেশে রপ্তানি করে, বিশেষ করে ভারতে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তাছাড়া কাঁটাতার নির্মাণে যে সরকারের ব্যয় হতো, সেটা থেকেও সরকার রক্ষা পাবে। তারেক রহমান ভাইয়ের একটা স্লোগান আছে, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপির প্রত্যেক কর্মীর হাতে যদি একটা করে বাঁশ থাকে এবং তারা যদি স্লোগান দেয়, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, তখন বিএনপির লোক বলতে পারবে স্লোগান হবে বাংলাদেশে, মাটি কাঁপবে ইন্ডিয়াতে। আসুন আমরা সবাই বাঁশ চাষ করি, যে যখন যেভাবে যার পেছনে যত পারি বাঁশ দেই। ও আর হ্যাঁ, স্লোগানটা হবে বাঁশ চাষ করব 12 মাস, ইন্ডিয়ান পাঠা পাবে সুন্দর ঘাস।